তো আমাদের জার্নিটা স্টার্ট হয়েছিল ঠিক এইভাবেই যে এই গাড়িটায় আমরা গেছিলাম। এটা হলো 16 সিটারের গাড়ি। তোমরাও বুক করতে পারো যদি কোথাও যাও, বড় ফ্যামিলি 16 জন, 15 জন, 10 জন ফ্যামিলি মেম্বার যদি থাকে তাহলে তোমরা যেতে পারবে। এখানে এটা বুক করতে পারো। আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি স্ক্রিনে, ওই নাম্বারে ফোন করে কল করে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো আমরাও গেছিলাম প্রায় 10 থেকে 12 জন মতো। ভালোই, অনেক বড়ই, ভেতরেও মানে অনেক জায়গা রাখার জায়গা, মানে ব্যাগ রাখার জায়গা আছে আর কি, মানে মিনি বাস টাইপের আর বলতে গেলে। আমরাও গেছিলাম, ছেলে তো বেশ ভালোই মজা পেয়েছে। এই যে উঠেই ওর শুরু হয়ে গেছে খেলা, দুষ্টুমি, সারাক্ষণই দুষ্টুমি লেগেই থাকে, দুষ্টুমি ওর কমে না। এই যে আমাদের জার্নি, আমরা ঠিক স্টার্ট করেছিলাম বাড়ি থেকে 8:30 9টার দিকে হবে, গাড়ি ছেড়েছিল। মানে বিয়ের পরে আমি এই প্রথম গেলাম, তাও 2 জন না 3 জন, আমরা 3 জন গেছিলাম, আমি, আমার বর আর ছেলে। মানে আমরা গেছিলাম 10-12 জন, কিন্তু বিয়ের পরে আমার প্রথম ট্রিপ এটা। বিয়ের আগে অনেক ঘুরেছি, কিন্তু সত্যি কথা বলতে ছেলের সাথে বেশ, তখন মনে হতো একা একা, কিন্তু ছেলে গেছে, ছেলের সাথে ভালোই কেটেছে, খারাপ কাটেনি। যে গাড়িতে মাতচোর গান চলছিল আর সবাই ওতে নাচ করছিল। আমাদের জার্নিটা পুরো রাতেই ছিল। আমরা ভোরবেলায় না, ঠিক 8টা 9টার দিকে পৌঁছেছিলাম। এই যে আর একজন গান চলছে, তারও শুরু হয়েছে হাততালি, নাচ। গান শুরু হলেই তার নাচ শুরু হয়ে যায়, যে কোনো গান চালিয়ে দেয়। কোমর দোলানো কাকে বলে দেখতে হবে, যে কোনো গান চালালেই তার শুরু হয়ে যায় নাচ করা। এই যে তারপর আমরা ঠিক 10টা 10:30 হবে রাতে ডিনার করতে, মানে খেতে নেমেছিলাম আজাদ হিন্দ ধাবাতে। সবাই বসেছিল খেতে, ওখানে আমি ছেলেকেও খাইয়েছিলাম। যাওয়ার সময় তো ওর খাওয়ার কোনো অসুবিধা হয়নি, মানে বাড়িতে যা খাওয়ায় তার থেকে বাড়িতে 1 ঘন্টা লেগে যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায় খাওয়াতে। ওখানে হার্ডলি 15 থেকে 20 মিনিট লেগেছে, খেয়ে নিয়েছে। জল খাবে না, এইটা হলো ওর এক মাসি হয়, সে জল খাবে না, তাকে একবার জুসের বোতল দেখিয়ে, যেই জুসের বোতল দেখাচ্ছে তখন হাঁ করছে, আর যেই জলের বোতল দেখাচ্ছে তখন আর হাঁ করবে না। আর এই যে খোলামেলা জায়গা পেয়েছে, ব্যাস খেলা শুরু করে দিয়েছে। ওর খোলামেলা জায়গা হলেই হলো, দৌড়ানো কাকে বলে, এপার থেকে এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়াবে শুধু, ও নিজেও দৌড়াবে আর সবাইকে দৌড়ও করাবে। আর বাইরে গেলে যদি ও দাদাকে পায়, মানে দাদুকে পায়, আর কাউকে চেনে না, মা বাবাকে, তখন আর মা বাবাকেও চেনে না, শুধু দাদুর কাছেই থাকবে। তারপর আবার ডিনারের পর আমাদের আবার গাড়ি ছাড়লো 11:30 নাগাদ। রাতে অনেক দিন পর রাতে জার্নি করলাম, দিন কি অনেক বছর পর রাতের জার্নি করলাম, বেশ ভালোই লাগছিল। কিন্তু সবাই ঘুমিয়েও পড়েছিলাম, মানে যে গাড়ি চালাচ্ছিল সে আর তার পাশে যে ছিল তারাই শুধু জেগেছিল, বাকিরা সবাই ঘুমাচ্ছিল। স্বাভাবিক, রাতের জার্নিতে তো সবাই ঘুমাবে, সবার তো রাতের ঘুমটায় রাতেই ঘুম পায়।
তো এটা তো স্বাভাবিক। এই যে গান চলছে আর নাচ শুরু হয়ে গেছে তার। তা 2টোর সময় আমরা যাচ্ছিলাম পুরীতে, 2টোর সময় আমরা উড়িষ্যায় ঢুকলাম। তারপর ওখানে আরও জায়গা আছে, আমি অত জায়গার নাম জানি না। এই যে 4:30টার সময় পুরো অন্ধকার, বাইরে লাইট নেই, কিছু নেই, আমি ওই অন্ধকারেই ভিডিও করেছি।